ক্যান্সার প্রতিরোধে মোচা অবশ্যই খাবেন। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মোচার ঘন্ট করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য মোচা নিয়েছি, যে এগুলি কীভাবে ছাড়াতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। কলার মোচা কিন্তু অনেক সময় তেতো থাকে। এই যে ফুলগুলি, এগুলির থেকে একটা ফুল হাতে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুলটার নিচের পোর্শনটা মুখে দিয়ে দেখতে হয় তেতো কিনা। যদি তেতো হয় তাহলে এই মোচাটা রান্না করা যাবে না। মোচাটা কিভাবে পরিষ্কার করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা পার্ট নিয়ে এই যে একটা সুইয়ের মতো অংশ এটা ফেলতে হয়, প্লাস্টিকের মতো অংশ এটাও ফেলতে হয়, না হলে তেতো লাগবে। বড় একটা ফুল দেখিয়ে দিচ্ছি, এগুলি মোচার ফুল, কলার ফুল। এই যে পার্টটা আর এই প্লাস্টিকের মতো এটা ফেলে দেবে। পোস্ত নিয়েছি, পোস্তটা জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা পেস্ট করে নেব মেশিনে বা শিলনোড়ায়। মোচাটা কেটে নিয়েছি, কলার তো একটু কালো কষ। এভাবে একটা পাত্রে নিয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা এরকমভাবে দিতে হবে, এগুলি সেদ্ধ হওয়ার পর জল থাকবে না। নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে, প্রয়োজনে আবার দেওয়া যেতে পারে। মিশিয়ে নিচ্ছি নুনটা। কালো যে দেখাচ্ছে, কালো আর থাকবে না, সাদা হয়ে যাবে। এখন সেদ্ধ বসিয়েছি আর আলু দিয়ে দিচ্ছি এখানে। পোস্ত দিয়ে করব তো আলুটা লাগবে। এইভাবে মিশিয়ে নিচ্ছি, আলুগুলি সেদ্ধ হবে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটা জার নিয়েছি, জারের মধ্যে ভিজিয়ে রাখা পোস্ত দানাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা এই পরিমাণে, যে যেরকম ঝাল পছন্দ করে ওইভাবে কাঁচা লঙ্কাটা দিতে হবে। জল দিয়েছি, পেস্ট হয়ে যাবে সুন্দর করে মেশিনে। এই যে এটা যে মোচা আর আলু সুন্দর সেদ্ধ হচ্ছে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এরকম মোচা খাওয়া খুবই ভালো, ক্যান্সার প্রতিরোধ করে। মোচা খাওয়া খুবই উপকারী। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি, আলুটা আরও সেদ্ধ হবে। আর মোচার পার্ট যে এগুলিও সেদ্ধ হবে। দেখে নিচ্ছি আরও একটু হবে, একটু শক্ত আছে। কড়াইটা নিলাম, তেল দিলাম অল্প পরিমাণে। তেল আবার দেব এখানে, এর জন্য অল্প তেল দিয়েছি। অল্প তেলেই রান্না হয়ে যাবে, কারণ পোস্ততেও তো ফ্যাট আছে। সর্ষের তেলটা এত দিতে হবে না। এই শুধু তেলের মধ্যেই আমি কলার মোচা আর আলু দিয়ে দিলাম। এগুলি সেদ্ধ হয়েছে, আরও সেদ্ধ হবে। এখানে মুলাম হবে মোচাটা, মোচার অংশ এগুলি, কলার ফুল। এটা হলো পোস্ত বাটা। পোস্ত যে পেস্ট করেছিলাম, পোস্ত বাটাটা দিয়েছি এখন। পোস্ত বাটার মধ্যে কাঁচা লঙ্কাও আছে, একসঙ্গেই পেস্ট করে নিয়েছি। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। হলুদ দিয়েছি এই পরিমাণে, নুন দিচ্ছি এই পরিমাণে। পোস্ত দিয়েছি, আরও একটু নুন দিলাম, অল্প চিনি। মোচার পার্টগুলি যে সেদ্ধ হলো, এগুলি সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি চিনিটা দিয়েছি। আর চিনি যদি আগেই দেওয়া হয় তাহলে মোচার যে অংশগুলি আর সেদ্ধ হবে না। এর জন্য কোনো কিছুই রান্না করার সময় সেদ্ধ হওয়ার পর চিনিটা দিতে হয়, স্বাদের জন্য। রান্নার শেষে দিলে রান্নাটা ভালো হয়, সুন্দর সেদ্ধ হয়ে যায়। এটা একটা টিপস। আর এই দেখুন, পোস্তটা দেওয়ার পর সাদা হয়ে গেছে মোচার অংশগুলি। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। পোস্তটা তো সেদ্ধ হতে হবে, কাঁচা পোস্ত থাকলে তো রান্নাটা নষ্ট হয়ে যাবে বিকেলবেলা। এর জন্য পোস্তটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি। এটাতে তো পোস্ত দেওয়া হয়েছে, এর জন্য রঙটাও সুন্দর হয়েছে। পোস্ত বাটা করে দিয়েছি, আর এখন জল উঠবে। এই যে জল উঠেছে পোস্ত থেকে, আর মোচার
মধ্যেও জল ছিল, রান্না করতে জল দিয়েছিলাম, এই জলটা আস্তে আস্তে মরে যাবে। এভাবে রান্না করতে দিতে হবে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। জলটা কিন্তু থাকবে না, এই যে একটু শুকনো হয়ে যাবে। খুব ভালো লাগবে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই মোচার ঘন্টটা ভালো লাগবে। আলুগুলিও নরম হয়ে গেছে। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ সাবস্ক্রাইব করুন এভারগ্রিন 757 চ্যানেল। খুব ভালো ভালো রান্না আছে, টিপস সমেত খুব সুন্দর রান্না আছে। এভাবে আপনারা সাবস্ক্রাইব করুন আর রান্নাগুলি দেখতে থাকুন, রান্না করে খান, এটাই আমার ইচ্ছে। অল্প তেল অল্প মশলায় রান্না। ফুরনে তো অল্প তেল দিয়েছিলাম, কাঁচা তেল দেব বলে এই যে কাঁচা তেল 1 চামচ দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে করেছি, আর এরকম কাঁচা তেল দেওয়াতে কী হবে, মনে হবে সর্ষে দিয়ে রান্নাটা হয়েছে। এই এতটুকু তেল যে দিয়েছি, এতেই রান্নাটা একবারে অন্যরকম হয়ে গেছে। খুব সুন্দর রান্না, নিরামিষ মোচার ঘন্ট পোস্ত দিয়ে। আপনারা এটা রান্না করে খাবেন, খুবই সহজে রান্না করা যায়। মোচা একটু পরিষ্কার করে নিতে একটু সময় লাগে, তাতে কোনো অসুবিধা নেই। রান্নাটা তো ভালো হবে, পেট ভরে ভাত খাওয়া যাবে এটা দিয়ে। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।